থাকবে। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, কিতাবের মধ্যে আছে রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, বান্দাদেরকে ডাকতে থাকে, মান যাল্লাযী ইয়াদউনি, কে আছো আমাকে ডাকবে, ফাআজিবা লাহু, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেব। ওরে বন্ধু, এই জন্য মুসলমান 31st নাইটে এই রাত্রিতে কোনো অশ্লীলতা করতে পারে না, কোনো গুনাহ কাজ করতে পারে না, ফটকা ফুটাইতে পারে না, আতশবাজি করতে পারে না, বেহায়া নির্লজ্জপূর্ণ কাজ করতে পারে না, নর্তকীর নাচ দেখতে পারে না। সেই ওই রাত্রিতে, সেই রজনীতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া রুকু করবে, সিজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। কথা বলে ঠিক কি না? এই জন্য মুমিন এখন থেকে শপথ গ্রহণ করেন, আজ সামনে যে রাত্রি আসতেছে, এই রাত্রিতে আমরা ইবাদতে কাটাবো। বলেন তো দেখি, ইবাদত করে কাটাইলে আমার আপনার উপর তিনি রাজি হবেন। আওয়াজটা বলেন তিনি কি? আল্লাহ। ওরে বন্ধু, আজ থেকে প্রতিজ্ঞা করেন, জীবনেও কোনোদিন 31st নাইট আমি উদযাপন গুনাহের দ্বারা করব না। যদি উদযাপন করি, যদি আনন্দ প্রকাশ করি, তাহলে আল্লাহর গোলামি আল্লাহ সত্যি যা করব। কথা বলেন ঠিক কি না? পরাস্ত করে তার একজন বিশ্বস্ত প্রধান ব্যক্তি ছিলেন, প্রধান মন্ত্রী ছিলেন মির্জাফর। কি জাফর? মির্জাফর। যে মির্জাফর চেলাবেন বর্তমান সময়েও আছে। কথা বলেন আছে কিনা? তার সেনাপ্রধান, এই সেনাপ্রধান মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ বিনিয়াদের কাছে পরাস্ত হয় পলাশীর যুদ্ধে। এই যুদ্ধে পরাস্ত হওয়ার সাথে সাথে বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়, স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখন ব্রিটিশরা, ইংরেজরা এই দেশে শাসন, এই উপমহাদেশে শাসন চালায়। আর তখন থেকে এই দেশে, এই বাংলা ভূখণ্ডে, উপমহাদেশে ইংরেজি সনের সূচনা হয়। কথা কি বুঝেছেন? তাহলে আমাদের বর্তমান সময়ে তিনটা প্রচলিত সন আমরা জানতে পারলাম, এর সূচনা কাল আমরা জানতে পারলাম। তাহলে এই এতটুকু আলোচনার দ্বারা আমরা জানতে পেরেছি হিজরি সন মুসলমানের সন, তাই কিনা? ঠিক। আর বাংলা সন উপমহাদেশের বাংলা ভাষী যারা, বাংলা খেটে খাওয়া মানুষ, বাংলার মানুষের ভাষা হলো প্রাণের ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষা, বুকের ভাষা, রক্ত মাখা। এই বাংলার সোনার কামাল ছেলেরা যে ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই ভাষাটা হলো বাংলা ভাষা। সুতরাং বাংলা ভাষা হলো আমাদের মায়ের ভাষা, আমাদের হৃদয়ের ভাষা। আর ইংরেজি ভাষা হলো খ্রিস্টানদের, বিনিয়াদের খ্রিস্টানদের ভাষা হলো ইংরেজি ভাষা। এই খ্রিস্টান বা ইংরেজি সন তারা যখন সূচনা করে, তখন থেকে তারা এটাকে উদযাপন করে আসছে। বিভিন্ন ভাবে তারা এটাকে উদযাপন করে। যেই উদযাপনের রূপরেখা আজকে যে রূপরেখা নিয়েছে, সেই রূপরেখা হলো 31st নাইট। কি নাই? 31st নাইট আজকের রূপ। আর তদানীন্তনকালে যখন এই সনের, ইংরেজি সনের যখন সূচনা হয়, তখন তারা এটাকে উদযাপন করেছে নাইরুজ নামক নাম দিয়ে তারা উদযাপন করেছে। খ্রিস্টানরা সর্বদা এই দিনটাকে, এই রাত্রিটাকে তারা উদযাপন করে কি দিয়ে? কিভাবে? তাহাজ্জুদের নামাজ দিয়ে না, নফল নামাজ দিয়ে না, কোরআন তেলাওয়াত দিয়ে না, জিকির আজকার দিয়ে না। তারা এই দিনটাকে, এই রাত্রিটাকে উদযাপন করে নাচানাচি দিয়ে, গান বাজনা দিয়ে, অশ্লীলতার, বেহায়াপনা, নির্লজ্জতা দিয়ে। কথা বলে ঠিক কিনা? ঠিক। সুতরাং যার মধ্যে ঈমান আছে, যে নিজেকে মুসলমান দাবি করে, সে এই দিন, এই রাত্রিটাকে গান বাজনা দিয়ে, আল্লাহর নাফরমানি করে উদযাপন করতে পারে না। কারণ সে চিন্তা করবে, আমার জীবন থেকে একটা বছর চলে গেল। 2021 সাল ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আজকে যেহেতু 2021 সালের সর্বশেষ দিন, একজন মুমিনের অনুভূতি থাকবে, বছরের শেষ দিনে একজন মুমিনের অনুভূতি থাকবে, হায়রে আমার জীবন থেকে একটি বছর চলে গেল। আমার জীবনের ক্যালেন্ডার থেকে একটা ক্যালেন্ডার চিরতরে হারিয়ে গেল। জীবনের একটি ক্যালেন্ডার, 2021 সালের ক্যালেন্ডার জীবনের জন্য হারিয়ে গেল।
আর কোনোদিন আমার লাইফে আমার জীবনে 2021 সালের ক্যালেন্ডার 2021 সাল আসবে না। জোরে বলে আসবে না। আমার জীবনের দালান থেকে 365 দিন 365 পাথর যেন খসে পড়ে। আমার একটা জীবন দালান, এই আমার জীবনের দালান থেকে 365 পাথর যেন খসে পড়ে গেল। আমার হায়াত তো বড় হচ্ছে না, আমার হায়াত তো সংকুচিত হচ্ছে। মানুষ বলে বয়স বাড়ে, আমি বলি বয়স বাড়ে না, বয়স কমে। আসলে তাই, মানুষের বয়স বাড়ে না কমে? কমে। বলেন কমে। কিভাবে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ধরেন কোনো ব্যক্তির হায়াত রয়েছে 40 বছর। কত বছর? 40। এই 40 বছর, তার 40 বছর থেকে অলরেডি তার 38 বছর অথবা 39 বছর চলে গেছে, অথবা 20 বছর চলে গেছে। তাহলে এই 20 বছর চলে যাওয়ার দ্বারা তার বয়স বাড়ছে না তার যে নির্দিষ্ট সীমানা ছিল সেই সীমানা থেকে কমে এসেছে? কমে এসেছে। আরো সহজভাবে বুঝবেন, একটা লাঠি, 2 হাত লাঠি। কয় হাত লাঠি? 2 হাত। 2 হাত লাঠি অপর প্রান্তে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এই আগুন লাঠিটা জ্বালাইতে যত চলবে লাঠিটা কিন্তু তত কমে আসবে, নাকি লাঠি বাড়বে? কমবে। লাঠি কমবে না বাড়বে? কমবে। যত পড়বে ততই এটা ছোট হয়ে আসবে। ঠিক মানুষের জীবনটাও এরকম, যত দিন বছর তার থেকে চলে যাবে তার হায়াত ততই ছোট হয়ে আসবে। তার বয়স বাড়বে না, বরং তার হায়াত কি হয়ে আসবে? কমে আসবে। একজন মুমিনের এই অনুভূতি থাকবে, এই চিন্তা চেতনা তার মধ্যে থাকবে, হায় আমার জীবন থেকে একটা বছর চলে গেল, 2021 সাল আমার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। আমি কি এই বছরে, এই দিনগুলোতে আমি কি ইবাদত করেছি, নাকি আমার দ্বারা আল্লাহর নাফরমানি হয়েছে? আমার দ্বারা কি কোনো গুনাহের কাজ হয়েছে, নাকি নেকির কাজ হয়েছে? আমার দ্বারা নেকির কাজ বেশি হয়েছে নাকি গুনাহের কাজ বেশি হয়েছে? এটা ভাববে, এটা চিন্তা করবে। আর বছরের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমার দ্বারা বহু গুনাহ হয়েছে, আল্লাহ আমি জিনা করেছি, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি ছিনতাই করেছি, আমি রাহাজানি করেছি, আমি অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, আমি জুয়া খেলেছি, মদ পান করেছি, নেশা করেছি, আরো অনেক পাপাচার কাজ করেছি। আল্লাহ বছরটা আমার থেকে চলে গেল, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে ক্ষমা চাবি, তুই আমার কাছে প্রার্থনা করবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ তোকে আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। এটা ছিল মুমিনের কাজ, মুসলমানের কাজ। আর বর্তমান বিশ্বের চিত্র দেখেন, বর্তমান বিশ্বে শুধুমাত্র কেবলমাত্র খ্রিস্টানরাই যে তাদের সন উদযাপন করে তা না, বহু মুসলমানের সন্তানেরা খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে গা ভাসিয়ে নিজের ঈমান আমলকে অকাতরে বিলিয়ে দিচ্ছে। একটু চিন্তা করছে না আমি যে 31 নাইট উদযাপন করছি, আমি যে খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করছি, আসলে আমার জন্য উচিত নাকি অনুচিত, আমার জন্য এটা কতটুকু শোভনীয় আর কতটুকু অশোভনীয়, একটু চিন্তা করে না। মুমিন মুসলমান কিভাবে তার নিজের মূল্যবান ঈমানটাকে, কিভাবে নিজের মূল্যবান ঈমানটাকে খ্রিস্টানদের অনুকরণ করে সেই 31 নাইট উদযাপন করে নিজের নিজের ঈমান আমল তাহসিলকে সমতলে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান তার ঈমানকে কখনো অন্যের হাতে বিক্রি করতে পারে না। খ্রিস্টান কোনদিন আমার বন্ধু হতে পারে না, ইহুদি কোনদিন আমার বন্ধু হতে পারে না, বিধর্মীরা আমার আপনার কোনদিন বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা
الظالمين আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা হে বিশ্বাসীরা যার মধ্যে ঈমানের নূর আছে যার মধ্যে ঈমানের বাতি আছে যে আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলে লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়াল নাসারা ইহুদি খ্রিস্টান তোমাদের কোনো বন্ধু হতে পারে না ঈমানদার বিশ্বাসী বান্দারা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তারা কোনোদিন তোমার বন্ধু নয় তারা তোমার কি শত্রু তারা কি শত্রু হ্যাঁ তারা পরস্পর বন্ধু বাকুহুম আউলিয়া বা'দ তারা পরস্পর বন্ধু তারা পরস্পর অন্তরঙ্গ বন্ধু কিন্তু তোমার বন্ধু না তুমি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারো না তুমি তাদের সংস্কৃতিতে যাইতে পারো না তুমি তাদের অনুষ্ঠানে যাইতে পারো না তারা তাদের একটা অনুষ্ঠান তুমি দেখাইতে পারবে না যে তারা কোন অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করে শুরু করে কোন অনুষ্ঠান আল্লাহর জিকির দিয়ে শুরু করে কোন অনুষ্ঠান তারা তাসবিহ তাহলিল দিয়ে শুরু করে তুমি দেখতে পারবে না তাদের প্রতিটি অনুষ্ঠান প্রতিটি উদযাপন দেখবে দেখবে নাচ গান দেখবে কুরআন ছয়লা দেখবে ঈমান বিধ্বংসী নানা রকমের ষড়যন্ত্র এই সমস্ত ষড়যন্ত্রে এই সমস্ত অনুষ্ঠান যদি তুমি দাও তোমার ঈমান টিকে রাখতে তোমার জন্য বড় কষ্ট হবে তোমার ঈমানটাকে ধরে রাখা কারণ তুমি দেখবে সেখানে অর্ধলঙ্গ মহিলারা নৃত্য করছে নাচছে তাদের সেই মহৎ দেখে তুমি তোমাকে কন্ট্রোল রাখতে পারবে সেখানে দেখবে কিভাবে নর্তকীরা নৃত্য করছে তাই না আপনারাও দেখবেন বিভিন্ন 31 নাইট যখন আসে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে বিভিন্ন কনসার্টে ওই সমস্ত বেহায়া বেলজ্জা নর্তকীরা তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যুবকদের সামনে পরিদর্শন করে কিভাবে নাচে কিভাবে গায় কিভাবে নর্তকী করে এই দৃশ্যটা কোন মুসলমান কোন ঈমানদার দেখে ওর ঈমান চাই বা কথা ঠিক কিনা এইজন্য মুসলমান 31 নাইট উদযাপন করতে পারে না মুমিন কখনো 31 নাইট উদযাপন করতে পারে না সে চিন্তা করবে আমার হায়াত হয়তো এই বছরই শেষ ছিল আগামী বছর আমি হয়তো নাও পাবো সে কখনো কল্পনা করবে না সে কখনো ভাববে না যে রাত পোহালে আমি নতুন সূর্য দেখবো একটু নতুন প্রভাত দেখবো নতুন প্রভাতের সূর্যোদয় দেখবো এটা কখনো সে ভাবতে পারবে না সে ভাববে আমার বিগত দিনটাই হয়তো আমার হায়াত ছিল সামনে আর হয়তো হায়াত পাবো না সে হিসাব নিবে যে আমি কয়টা গুনাহ করেছি কয়টা ভুল করেছি কয়টা অন্যায় করেছি আর কি কি নেকি করেছি সে হিসাব নিবে হিসাব মিলাবে কারণ তাকে হিসাব দিতে হবে তাকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে গোটা জিন্দেগীর হিসাব বলেন তো দেখি কার দরবারে দিতে হবে আল্লাহ কার দরবারে আল্লাহ এজন্য মুমিন হিসাব মিলাবে যে আমার এই বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে কি পরিমাণ গুনাহ করেছি আর কি পরিমাণ নেকি কাজ করেছি এটা হিসাব দিবে হিসাবের সময় হলো শেষ প্রান্তে বছরের শেষ প্রান্তে মুমিন হিসাব দিবে হিসাব করবে নিজের হিসাব মিলাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে উপস্থিত মানুষদেরকে নসিহত করতেছেন ওয়াজ করছেন এক পর্যায়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত লোকদেরকে বললেন ও উপস্থিত লোকেরা তোমরা হিসাব গ্রহণ করো নিজেদের হিসাব নিজেরাই ক্লিয়ার করো কারণ তোমাদের হিসাব নাও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া উলিল আলবাব হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তার জামি তিরমিজির মধ্যে উল্লেখ করেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি মানুষদের সামনে বললেন ও লোক সকল হাসিবু তোমরা নিজেরাই নিজেদের হিসাব গ্রহণ করো নিজেদের হিসাবগুলো পরিপূর্ণ করে রাখো কেন আনতুহাসাবু ওয়াজিনি তোমাদের
শুরু হবে, কারণ তোমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হতে পারে অল্প কিছুক্ষণ পরে তোমার হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন তোমার হিসাবের সময় অতি কাছে। আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাস, মানুষের হিসাবের সময়, হিসাবুহুম তাদের হিসাব দেওয়ার সময় অতি নিকটে, অতি কাছে। অথচ তারা ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা উদাসীন, দুনিয়ার চাকচিক্যে পড়ে আছে, বিতর্বিদের কৃষ্টি কালচারে পড়ে আছে। কোন একটা অনুষ্ঠান গুনাহ ছাড়া নাই, কোন একটা অনুষ্ঠান গুনাহ ছাড়া তারা কাটে না। এমনকি ভালো কোন কাজ করলেও তারা গুনাহ দিয়ে শুরু করে। ভালো কাজ, ওরে বন্ধু বলেন তো দেখি, বাচ্চা যখন হয়, বাচ্চারা মুসলমানি যখন মানুষ করে, এটা ভালো না খারাপ? ভালো। ভালোর সংবাদ তো, তাই না? বাচ্চা হয়েছে, এরকম ভালো খুশির সংবাদেও, ভালো বিষয়েও তারা গুনার পরিবেশ কাজ করে, বিভিন্ন গান বাজনা করে, বিভিন্ন ভাবে গান বাজনার যন্ত্র আদি নিয়ে আসে, এরকম ভাবে ডিসি পার্টি করে, কত ধরনের গুনাহের পরিবেশ হয়। ওরে বন্ধু আপনারা বলেন, গান শোনা গুনাহ নাকি নেকি? গুনাহ। সবাই বলেন গুনাহ। গান শোনা গুনাহ, গান বাজনা শোনা গুনাহ। অথচ মুসলমান এই গুনাহ দিয়ে তারা ভালো কাজ শুরু করে। ছেলে হয়েছে খুশি, এই খুশিটাও উদযাপন করে গুনাহ দিয়ে। আর অনেক বিষয়ে তারা ভালো কাজ, খুশির কাজ, আনন্দের কাজ, এই আনন্দের কাজগুলো তারা গুনাহ দিয়ে শুরু করে। তারা একটু হিসাব করে না, তারা একটু হিসাব নিকাশ করে না। তাদেরকে মারা দিতে হবে, তাদেরকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। একটু তারা ভাবে না। অথচ তাদের হিসাব দেওয়ার সময় অতি নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা একেবারে উদাসীন বেখেয়াল রয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদেরকে বললেন, উপস্থিত লোকেরা, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, ও লোকেরা, তোমরা তোমাদের হিসাব দেওয়ার পূর্বেই দুনিয়াতেই নিজেদের হিসাবগুলো কষে নাও। কতটুকু আমল করেছো, কতটুকু ক্ষতি করেছো। ওরে বন্ধু, আজকে যদি এই মুহূর্তে আপনি মাথাটা নিচু দিয়ে নিজের জীবনের অতীতের পৃষ্ঠাগুলো উল্টান, দেখবেন গুনাহ বেশি। কথা বল ঠিক কিনা? এমন কোন ব্যক্তি আছে এই মুহূর্তে যদি আপনি মাথাটা নিচু দিয়ে আপনার অতীতের জীবনের পৃষ্ঠাগুলো উল্টান, আর দেখবে, আর যদি দেখেন নেকির পাল্লা ভারী, আমার তো মনে হয় একজন ব্যক্তিও হাত উঠাইতে পারবেন না যে অতীতের জীবনের পৃষ্ঠাগুলো নেকি দিয়ে ভরপুর, গুনাহ নাই, এরকম একজন ব্যক্তিও নাই। আমার তো দৃঢ় বিশ্বাস সকলেই কম বেশি অতীতের জীবনে গুনাহ করেছে। কথা বলে করেছে কিনা? আল্লাহর পয়গম্বর সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন, ও মানুষেরা, তোমরা হিসাব মিলাও, হিসাব নিকাশ করো, তোমরা জীবনে কতটুকু গুনাহ করেছো। কারণ তোমাদেরকে হিসাব দিতে আল্লাহ তাআলার দরবারে। শুধু তাই নয়, তোমরা যে আমল করেছো, এই আমলগুলো ওজন করা হবে, পরিমাপ করা হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ওয়াজিনু, তোমরা তোমাদের আমলগুলোকে নিজেই পরিমাপ করো, যে পরিমাণ গুনাহ করেছি। যদি এই মুহূর্তে আমার আমলনামা ওজন করা হয়, তাহলে নেকির পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে? একটু নিজেরাই চিন্তা করে দেখো, একটু চিন্তা করো। ওয়াজিনু, একটু পরিমাণ করো, একটু চিন্তা করে দেখো, তোমার গুনার পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে? যদি হিসাব করে দেখো, না না না, গুনার পাল্লা ভারী হবে, তাহলে তওবা করো। ওরে বন্ধু, এই জন্য বছরের শেষ দিনে আল্লাহর কাছে তওবা করতে হবে, আর আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের নেক হায়াতকে দীর্ঘায়িত করে দেয়। বলেন আমিন।
কারণ দীর্ঘায়িত যদি আমার আপনার হায়াত যদি দীর্ঘায়িত হয়, এই হায়াত যদি আল্লাহ তাআলা দান করেন, তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর। জবান কার? আল্লাহর। ওরে বন্ধু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু মানুষদেরকে বুঝাইছেন তা নয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, এখনো নবী হন নাই। নবী হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন জায়গায় যাইতেন। আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় যাই কিনা? যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের তার হাদিসের বর্ণনায় এছাড়াও অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, যেমন হিলিয়াতুল উলিয়া নামক কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা বাজার ছিল, উকাস বাজার। কি বাজার? যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুকি উকাস। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উকাস নামক বাজারে গেলেন। গিয়ে সেখানে দেখলেন একজন ব্যক্তি অত্যন্ত সুন্দর কথা বলতেছে, অত্যন্ত দামি কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। সেই কথাগুলোকে কিতাবের মধ্যে লিখেছে। ওই ব্যক্তির নাম হলো খাস ইবনে সাদি আল-আয়াত। এই নামক একজন ব্যক্তি খ্রিস্টানদের বড় পাদ্রী ছিলেন। মিন হুকামাইল আরব হুকামাদের বড় একজন জ্ঞানী ব্যক্তি, মানবিত ব্যক্তি ছিলেন। এই খাস ইবনে সাদি আল-আয়াত এই ব্যক্তি উকাস নামক বাজারের এক পাশে দাঁড়াইয়া মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, কুল্লু মান আশা ফিদ দুনিয়া মাতা ওয়া মান মাতা ফাতা। ওই ব্যক্তি বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াতে যারাই বসবাস করবে তারাই কিন্তু একদিন মারা যাবে। কথা বলে ঠিক কিনা? যারা এই দুনিয়াতে আছে, কুল্লু মান আশা, যারা এই দুনিয়াতে বসবাস করে, ওমান ফাতা, সেই ব্যক্তি মারা যাবে। ওমান ফাতা, আর যে ব্যক্তি মারা গেল, ফাতা, সে বিচ্ছিন্ন হয়ে গেল। ওরে যুবক, একটুবার চিন্তা করে দেখো, একটুবার মাথাটা নিচু করে চিন্তা করে দেখো, তুমি যদি এই মুহূর্তে মারা দাও, তোমার মারা দেওয়ার কারণে সূর্য কি থেমে থাকবে? তুমি যদি মারা দাও, রাতের অন্ধকার কি থেমে থাকবে? না, তুমি মারা যাওয়ার কারণে রাত থেমে থাকবে না, তুমি মারা যাওয়ার কারণে দিন থেমে থাকবে না, তুমি মারা যাওয়ার কারণে পরিবেশ স্থির হয়ে যাবে না, আসমানের তারকাগুলো থেমে যাবে না, সব কিছু কিন্তু আপন গতিতে চলতে থাকবে। ওই ব্যক্তি বলে, ওরে মানুষ, তুমি মারা গেলে একটু চিন্তা করে দেখো, তোমার কারণে দিন কি ঠিক আছে কিনা, তুমি মারা গেলে তোমার কারণে রাত কি স্থির আছে কিনা, তুমি মারা গেলে দেখো তোমার বন্ধু তোমার জন্য সব কাজ কারবার ছেড়ে দিয়েছে কিনা। বলে না, একজন মানুষও ছেড়ে দেয় না, সব নিজ গতিতে চলতে থাকে। হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর মনে রাখবে, এমনও সময় চলে যায়। এই আজ থেকে 10 বছর পূর্বে এখানে একজন ব্যক্তি ছিল, নাম তার ওবাইদুল্লাহ। ওই ব্যক্তির নামটাও আজ অনেকে ভুলে গেছে। কথা বলে ঠিক কিনা? বন্ধু, আমি আপনি মারা গেলে এরকম হবে, হয়তো 20 বছর, 30 বছর এরপরে আমার আপনার নাম কিন্তু দুনিয়ার মানুষের নেবে না, কারণ তারা তাদের ব্যস্ততায় পড়ে যাবে। ওই ব্যক্তি বলতেছে, ও দুনিয়ার মানুষেরা একটু চিন্তা করে দেখো, এই জন্য আল্লাহ তাআলার প্রতি আখিরাতের প্রতি অগ্রগামী হও, বেশি বেশি করে নেক আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তির কথাগুলো জানতে ভালো লাগলো। ওরে বন্ধু, কিতাবের মধ্যে লিখেছে, জুনাইদ বাগদাদি বড় আল্লাহ বলেছিলেন, কিনা বলেন? ছিলেন। জুনাইদ বাগদাদি আল্লাহর নবী ছিলেন। ওই আল্লাহর নবীকে তার সাথীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী জুনাইদ বাগদাদি, আপনি যে এত বড় ওলি হলেন, এই ওলি হওয়ার কারণটা কি? কোন আমলের কারণে আপনি ওলি হয়েছেন? কোন আমলের বদৌলতে আজকে আপনি ওলির দরজা পেয়েছেন, ওলির মর্যাদা পেয়েছেন? জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন, তেমন কোন আমলের কথা আমার মনে আসে না, তেমন কোন আমল আমার জেহেনে আসে না, তবে একটা আমলের কথা আমাদের সাক্ষী দেয় যে ওই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে হয়তো
ওই আমলের কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে আজকে এই সম্মান দান করেছেন। সাকরিরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর জুনায়েদ, সেই আমলটা কি? জুনায়েদ বাগদাদি বলেন, আমি এক নয়, দুই নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, সুদীর্ঘ 30টি বছর ধরে আমি একটা আমল করি। কয় বছর? 30 বছর। সুদীর্ঘ 30টি বছর ধরে একটা আমল করি। আমার তেল সাক্ষী নাই, হয়তো এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলির নামের মধ্যে নামটা লেখা দিয়েছে। হয়তো আমলের কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে কবুল করে নিয়েছে। সাক্ষীরা বললে, যেহেতু একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, 30টি বছর আমল করেছেন। কিসে আমল? এই সেই আমলের কারণে যে আপনি কবুল করেন, সেই আমলটা কি? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, সেই আমলটা হলো, আমি প্রতিদিন প্রতি রাত্রে ঘুমানোর আগে আমি বসে যেতাম খাতা কলম নিয়ে। সারাটা দিন আমি যেই কাজকর্মগুলো করি, সেই কাজকর্মগুলো আমি লিখে রাখি। বেলা শেষে, দিন শেষে, রাত্রে সে ঘুমানোর আগে আমি বসে বসে সেই হিসাবগুলো নিই। আজকে দিনে কয়টা নেকির কাজ করেছি আর কয়টা বদের কাজ করেছি, কয়টা গুনাহ হয়েছে আমার দ্বারা, কতটা নেকির কাজ হয়েছে। যদি কোনো গুনাহ আমি দেখি যে হ্যাঁ এই গুনাহটা আমার দ্বারা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে কান ধরি, কান টানা দিই আর আল্লাহ তাআলাকে ডেকে বলি, মালিক আল্লাহ, আজকের দিনে আমার দ্বারা এই অপরাধটা হয়েছে, এই দেখো কান টানা খাচ্ছি, এই দেখো কান মলা খাচ্ছি। আল্লাহ তোমার কাছে তওবা করি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে ইস্তিগফার করি। আল্লাহ তুমি আমার এই অন্যায়টাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যখন কোনো নেকির কাজ আমার চোখে আসে, আমি যখন দেখি কোনো নেকির কাজ আমার দ্বারা হয়েছে, তখন আল্লাহ তাআলার শুকর আদায় করি। আল্লাহ তাআলার শুকর আদায় করার লাগে আমি সিজদায় পড়ে যাই। সিজদায় গিয়ে আল্লাহ তাআলাকে শুকর আদায় করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তুমি তৌফিক দিয়েছেন বিধায় আমি এই কাজটা করতে পেরেছি। সাকরিরা বললেন, ও জুনায়েদ, এই কাজটাকে আপনি একদিন, দুই দিন, কোনোদিন ছেড়ে দেন নাই। জুনায়েদ বাগদাদি বলেন, না, কোনো আনন্দ আমাকে এই আমল থেকে বিরত রাখতে পারে নাই, কোনো উল্লাস আমাকে এই আমল থেকে বিরত রাখতে পারে নাই, কোনো দুঃখ আমাকে এই আমল থেকে বিরত রাখতে পারে নাই, কোনো বেদনা, কোনো কষ্ট, কোনো দিন আমাকে এই আমল থেকে আমাকে বিরত রাখতে পারে নাই। আমি সুদীর্ঘ 30টা বছর এই আমল করেছি। আমার দেহের সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, এই আমলের কারণে হয়তো আল্লাহ আমাকে ওলির দরজা দান করেছে। বলে সুবহানাল্লাহ। ওরে বন্ধু, এই জন্য বছরের শেষ সময়ে মুমিন আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে আর বলবে, মালিক, ওরে বন্ধু, মুসলমান যুবকদের আমল হবে 12টা 1 মিনিটে। মুসলমানদের আমল আতশবাজি নয়, মুসলমানদের যুবকদের, মুসলমান যুবক যুবতী মুসলমানদের 12টা 1 মিনিটে 31 নাইটের রাত্রিতে 12টা 1 মিনিটে কোনো মুসলমানের কাজ এটা হবে না। আতশবাজি এটা মুসলমানের কাজ হবে না, ফটকাবাজি কোনো মুসলমানের কাজ হবে না, নাচানাচি কোনো মুসলমানের কাজ হবে না, বিভিন্ন ওয়াসনি রহিবার বিহাকুনা এটা মুসলমানের কাজ হবে না। মুসলমানের কাজ হবে কি? 12টা 1 মিনিট যখন বেজে গেল, একটা বছর চলে গেল, একটা বছর আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, আর একটা বছর আমার কাছে আগমন করলো। এই আগমনটা যেন আমার ইবাদত দ্বারা শুরু হয়, এই নতুন একটা বছর যেন আমার ইবাদত দ্বারা শুরু হয়। এই জন্য মুমিন, এই জন্য মুসলমান যখনই রাত 12টা বেজে 1 মিনিট হয়ে যাবে, মুসলমান মুমিন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় আল্লাহকে বলবালি, আমার হায়াত থেকে, আমার জীবন থেকে, আমার এরকম মূল্যবান সময় থেকে একটা বছর চলে গেল, আর একটা বছর তুমি আমাকে দান করলা। আল্লাহ, বিগত দিনে যে সমস্ত অন্যায় অপরাধগুলো হয়েছে ক্ষমা চাই। এই যে আমি কান ধরে তোমার দরবারে দাঁড়ায় গেলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাপি নিউ ইয়ার হবে জিকিরে যারা মুমিন যখন সেই শেষ রাত্রিতে 12টা 1 মিনিটের পরে যখন শেষ রাত্রিতে
আল্লাহ তাআলার ইবাদত করতে থাকবে। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, কিতাবের মধ্যে আছে রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, বান্দাদেরকে ডাকতে থাকে, মাল্লাযী ইয়াদউনি, কে আছো আমাকে ডাকবে, ফাআজিবা লাহু, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেব। ওরে বন্ধু, এই জন্য মুসলমান 31st নাইটে এই রাত্রিতে কোনো অশ্লীলতা করতে পারে না, কোনো গুনাহের কাজ করতে পারে না, ফটকা ফুটাইতে পারে না, আতশবাজি করতে পারে না, বেহায়াতি লজ্জাপূর্ণ কাজ করতে পারে না, নর্তকীর নাচ দেখতে পারে না। সেই ওই রাত্রিতে, সেই রজনীতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া রুকু করবে, সিজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিন এখন থেকে শপথ গ্রহণ করেন, আসন্ন যে রাত্রি আসতেছে এই রাত্রিতে আমরা ইবাদতে কাটাবো। বলেন তো দেখি, ইবাদত করে কাটাইলে আমার আপনার উপর যিনি রাজি হবেন, আওয়াজটা বলেন তিনি কি? আল্লাহ। বন্ধু, আজ থেকে প্রতিজ্ঞা করেন জীবনেও কোনোদিন 31st নাইট আমি উদযাপন গুনাহের দ্বারা করব না। যদি উদযাপন করি, যদি আনন্দ প্রকাশ করি, তাহলে